মুন্সিগঞ্জ লহং উপজেলার হলদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী গোয়ালিমাঞ্জা হাটি সেট সংস্কার কাজে অনিয়ম ও অবহেলা অভিযোগ উঠেছে কন্ট্রাক্টর শফিউল্লাহর বিরুদ্ধে। কাজ বন্ধ থাকায় বিপাকে পড়ছেন দূর দূরান্ত থেকে আসা পাইকাররা। প্রায় 20 বছর আগে পাইকারদের বসার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে কয়েকটি সেট নির্মাণ করা হয়। দীর্ঘদিন মেরামত না করায় 9টি সেট অচল হয়ে পড়ে। চলিত বছর বরাদ্দ দিয়ে কন্ট্রাক্টর শফিউল্লাহকে সংস্কার কাজের দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ রয়েছে, নতুন টিন লাগানোর কথা থাকলেও তিনি পুরানো টিন রং করে ব্যবহার করতে চান। এলাকাবাসীর প্রতিবাদের পর কাজ বন্ধ হয়ে যায় এবং 2 মাসের বেশি সময় ধরে তিনি উধাও রয়েছেন। এদিকে চাউলের দোকানদার মোল্লা মনির অভিযোগ করেন, পুরানো টিন তার কাছে বিক্রি করার নাম করে শফিউল্লাহ তার কাছ থেকে 30,000 টাকা অগ্রিম নিয়েছেন। সাংবাদিকরা এই বিষয়ে কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করতে গেলে নতুন করে আরেক বিতর্ক দেখা দেয়। কন্ট্রাক্টর শফিউল্লাহ নাম্বারে ফোন দিলে প্রথমে কন্ট্রাক্টর ফোন ধরে মোল্লা মনির থেকে টিন দেবে বলে 30,000 টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং কাজ বন্ধের বিষয় জানতে চাইলে এক পর্যায়ে ফাইল হারিয়ে গিয়েছে বলে উত্তেজিত হয়ে ফোন কেটে দেয়। ফের পুনরায় ফোন দিলে ফোন ধরে নিজেকে মুন্সিগঞ্জ অফিসের ইঞ্জিনিয়ার সারোয়ার পরিচয় দেওয়া এক ব্যক্তি, তিনি সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে উল্টো বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে টেনে কাজ বন্ধকে গুরুত্বহীন বলে আখ্যা দেন। সাংবাদিকরা যখন প্রশ্ন তোলেন কন্ট্রাক্টরকে ফোনে ইঞ্জিনিয়ার কিভাবে কথা বলছেন, তিনি কি দালালি করছেন, তখন সারোয়ার উত্তেজিত হয়ে ফোন কেটে দেন। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, একজন সরকারি ইঞ্জিনিয়ার কিভাবে কন্ট্রাক্টরের ফোন রিসিভ করেন। এই ঘটনায় শুধু কন্ট্রাক্টরের অনিয়ম নয়, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ভূমিকা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। এদিকে হাটের ইজারাদার মোহাম্মদ কাউসার শেখ জানান, বিষয়টি আমরা পাইকাররা আমাকে জানানোর পর আমি কন্ট্রাক্টর শফিউল্লাহকে বলেছি, যদি আর্থিক কোনো সমস্যা থাকে তবে আমার কাছ থেকে আপাতত কিছু টাকা ক্যাশ নিয়ে অন্তত 2টি সেটের কাজ সম্পন্ন করুন। তা না হলে আমরা পাইকাররা দূর দূরান্ত থেকে আসা মানুষের অভিযোগ শুনতে হয় এবং তারা খুবই ভোগান্তিতে রয়েছেন। কিন্তু কন্ট্রাক্টর শফিউল্লাহ আমার কোনো কথা শুনেননি। এই বিষয়ে লহংজং উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নেসার উদ্দিন জানান, বিষয় তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে খুব শীঘ্রই। পাইকারদের অভিযোগ, সংস্কার কাজ দ্রুত সম্পন্ন না হলে হাটের ঐতিহ্য ধ্বংস হবে। তারা উপজেলা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রনিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 টিভি।